তো বীর্যার্জুন কিন্তু সাংঘাতিক বীর ছিলেন। মানে তার সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে তার 10,000 হাত ছিল, 10,000 হাত। তা ব্রহ্মা তার কাছে এলেন, দেখা দিলেন, বললেন যে বেশ, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু আমি তোমাকেই বর দিতে পারবো না। তো সেখানে রাজা বসে রয়েছেন, বিরাট বড় রাজা, প্রভূত শক্তি, এবং তার যে রাজার প্রভূত শক্তি হয় তার তো অনেক বন্ধু রাজা থাকে, তারাও সব তাকে ঘিরে রয়েছে, এরা সবাই মিলে পরশুরামকে আক্রমণ করছে। তখন মহাদেব দেখলেন যে না, পরশুরাম তো এত লোকের সঙ্গে যতই অস্ত্র থাক পেরে উঠবে না। তখন তিনি তার প্রমথ বাহিনী, যে শিবের বাহিনী, পরশুরামের সাহায্য করবার জন্য পাঠিয়ে দিলেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অসংখ্য শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ দিন, শুভ হোক আমাদের সকলের, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। আজকে সত্যি সত্যি একটা শুভ দিন, মানে আমার দেশের পক্ষে খুব একটা বড় শুভ দিন আজকে। মানে যে দিনটা এই অনুষ্ঠান প্রথম প্রচারিত হচ্ছে, যে সকালটায়, অর্থাৎ 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। কিসের বিজয় দিবস? মনে করে দেখুন, 1971 সালের এই 16ই ডিসেম্বর তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে, মানে এখন সেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেইখানে পাকিস্তান সেনাবাহিনী একেবারে সরকারিভাবে ভারতের কাছে হার স্বীকার করে, পরাজয় বরণ করে নিয়ে সই হয়, এবং স্বাধীন বাংলাদেশ তার সূচনা আজকের দিনটাতে। ফলে বুঝতেই পারছেন এই দিনটা আমাদের পক্ষেও খুব আনন্দের, আমাদের পক্ষেও খুব আনন্দের। তার কারণ আমরা বাঙালি হিসেবে ভীষণ আগ্রহী ছিলাম এই যুদ্ধে শেষ পর্যন্ত বাঙালি জিতুক, বাংলাদেশ জিতুক, এরকম একটা ব্যাপারে আগ্রহী ছিলাম। এবং ভারত তো নানানভাবে সাহায্য করেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের একটা বলি, ঢাকায় বসে কথা হচ্ছে, ওখানকার একজন খুব নামকরা নাটকের মানুষ ছিলেন, আলী জাকের বলে, প্রয়াত হয়েছেন। তো উনি জিজ্ঞেস করলেন তুমি কোথায় থাকো? তা আমি বললাম এই জায়গায় থাকি। তো জাকিরদা বললেন যে আরে আমি তো ওখানে থাকতাম। আমি বললাম সে কি, কোথায়? আরে আমাদের স্বাধীন বাংলাদেশের একটা বেতার কেন্দ্র ছিল, তো সেটা ওই ওই তোমাদের বাড়ির কাছাকাছি একটা বাড়িতে ছিল, আমি সেইখানে থাকতাম, ওই রেডিও স্টেশনটায় উনি কাজ করতেন আর কি। কিচ্ছু জানি না। তো যাই হোক, সেই বিজয় দিবস আজকে। এবারে আমরা একেবারে মন্তব্য, চিঠিপত্র ইত্যাদির দিকে চলে যাব। তার আগে একটা ব্যাপারে আপনাদের কাছে ক্ষমা চাইবার আছে। সেটা হচ্ছে এই স্মরণে সৌমিত্রর পক্ষ থেকে একটা খুব ভুল বলবো না, অন্যায় হয়ে গেছে। 11ই ডিসেম্বর তারিখে মা শারদামণির জন্মদিন ছিল, সেইটা আমরা তার উল্লেখ করিনি বা তাই নিয়ে কোনো কথাবার্তা বলিনি। এই নিয়ে অনেকে অনুযোগ করেছেন। আমরা শুধু তাদের কাছে নয়, সকলের কাছে ক্ষমা প্রার্থী। এইটা খুব বড় রকমের একটা ভুল। ওই যে বললাম, ভুল বললে পুরোটা বলা হয় না, বরং বলা যেতে পারে অন্যায়। এবারে মন্তব্যের পর্ব। মন্তব্যের পর্ব মানে আসলে দেখুন, আমি যদি ভুল করি, আমরা যদি ভুল করি, তাহলে সেই ভুলটা স্বীকার করতে আমাদের কোনো রকমের কোনো দ্বিধা থাকে না। মানে চেষ্টা করি আমরা কোনো দ্বিধাহীনভাবে নিজের ভুলটা স্বীকার করতে। কিন্তু এরকমটা হয়েছে যে আমি দ্বারকা নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম যে কৃষ্ণ জরাসন্ধের ভয়ে পালিয়ে গিয়ে দ্বারকা নগরী তৈরি করেছিলেন। এতে অনেকে খুব ক্রুদ্ধ হয়েছেন। সেই সূত্র ধরে সেই সমস্ত মন্তব্যের উত্তরে দু একটা কথা আপনাদের শোনাবো, কিন্তু ওই শিরোনামটা দিতে হবে তো, মন্তব্য, তারপরে আমার কথা। ফিরে এলাম মন্তব্য পর্যায়ে। এই যে বাইরে দূরেতে দ্বারকা নগরী সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে কৃষ্ণ বারবার জরাসন্ধের আক্রমণে
পালিয়ে গিয়ে তিনি অন্য জায়গায় আশ্রয় নিচ্ছিলেন, তার সূত্র ধরে কুশস্থলী এবং তার সূত্র ধরে দ্বারকা নগরী প্রতিষ্ঠিত হলো। দ্বারকার ইতিহাস বলতে গিয়ে এই কথাগুলো বলেছিলাম, তো তাতে বেশ কয়েকজন খুব ক্রুদ্ধ চিঠি লিখেছেন, যা এই সমস্ত আবোল তাবোল কথা আপনি বলছেন। কেউ বলেছেন যে ইউটিউব হওয়ার পর থেকে সবাই পণ্ডিত হয়ে গেছে, কেউ বলেছেন যে হিন্দু ধর্ম বলেই এই সমস্ত কথা আপনি বলতে পারেন, কৃষ্ণ কখনো পালাতে পারেন না, এই রকমের একটা মত অনেকের কথার মধ্যে থেকে বেরিয়ে আসছে। দেখুন, তারা ভক্ত মানুষ, আমি সেই ভক্তদের যে ভক্তি সেইখানে কোনোভাবে আঘাত করতে চাই না, কিন্তু তথ্য যেটা পুরাণ থেকে যে তথ্য আমরা পাচ্ছি সেইটা তো তথ্য, সেইটা তো মানতে হবে আমাদের। আমি আপনাদের বলেছিলাম যে যুধিষ্ঠিরকে কৃষ্ণ এই পালিয়ে যাওয়ার কথা বলেছিলেন, তাহলে বলি যে কোন জায়গায় কৃষ্ণ এই কথাগুলো বলেছিলেন। আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন, যারা সংশয় প্রকাশ করছেন বা ক্রুদ্ধ হচ্ছেন তারা একটু মিলিয়ে দেখে নেবেন। এই কথাগুলো এসেছে 14 অধ্যায় সভা পর্বে। আমি মূল সংস্কৃত শ্লোকগুলো পড়ছি না, তাতে অনেক সময় যাবে। আমি বাংলা অনুবাদগুলো, কৃষ্ণ যা যা বলেছেন বাংলা অনুবাদগুলো আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। কৃষ্ণ কি বলছেন? জরাসন্ধ মহাবীর বারবার মথুরায় আক্রমণ করেছিল। দ্বাদশ অক্ষৌহিনী সম্বল নিয়ে এসে বারংবার আমাদের গ্রাস করতে এসেছিল। আমাদের লোকেরা ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে দেখে হে রাজর্ষি, মানে যুধিষ্ঠিরকে বলছেন তো, প্রজাদের কল্যাণের জন্য আমরা মথুরা শহর ছেড়ে যেতে বাধ্য হই। সমুদ্রের নিকটে নিরাপদ স্থানে আমরা ক্রীড়াস্থলী বা কুশস্থলী নামে এক নতুন নগরী নির্মাণ করি, যা পরে দ্বারকা। আরেকটা জায়গায় পড়ি, জরাসন্ধের ক্রমাগত আক্রমণের বর্ণনা দিচ্ছেন কৃষ্ণ। বাংলাটা পড়ি। যমুনা তটে 16 বার জরাসন্ধ যদুবংশের রাজাদের আক্রমণ করেছিল। বলরাম ও কেশব, কৃষ্ণ তখন বহু কষ্টে নিজেদের রক্ষা করেন, মহাভারতে আছে। সে বারবার দস্যুর মতো আচরণ করে আবার আমাদের গ্রাস করতে আসত। অধার্মিক জরাসন্ধ আমাদের প্রজাদের সর্বনাশ করেছিল। বলছেন, হে রাজন যুধিষ্ঠির, কৃষ্ণ বলছেন, শত্রুবেষ্টিত পৃথিবীতে প্রজাদের রক্ষার জন্য আমরা যাদবরা সেখানে, মানে কুশস্থলীতে, নতুন নগর স্থাপন করি। এই কারণেই প্রজাদের মঙ্গলের জন্য আমি ও বলরাম মিলে এই মথুরাপুরী ত্যাগ করতে বাধ্য হই, দুষ্ট জরাসন্ধের অত্যাচারের কারণে। মহাভারতে আছে। সভা পর্ব, আপনারা যারা সংশয় প্রকাশ করেছেন এবং খুব তীক্ষ্ণ মন্তব্য করেছেন, আমি আবারও বলছি, তাদের প্রতি আমার কোনো রাগ নেই, বরং তাদের আমি নমস্কার জানাই এই কারণে যে এই বিষয়টা নিয়ে খানিকটা বিস্তারিতভাবে বলবার একটা অবকাশ আপনারা তৈরি করে দিলেন। তাহলে এই যে তথ্য আপনাদের সামনে রাখলাম, এই দিয়েই শেষ করছি আজকের মন্তব্য পর্ব। এরপর পুরাণ কথা। পুরাণ কথায় আমরা বলছিলাম পরশুরামের কথা। এবার তাহলে পুরাণ কথা মানে পরশুরামের কথা। পরশুরামের কথা বলছিলাম আপনাদের। এবার একটা সাংঘাতিক ঘটনা ঘটলো। সেই সাংঘাতিক ঘটনাটা যে ঘটবে সেই কথা বলে আমরা গতদিনের পুরাণ কথা শেষ করেছিলাম। আজকে সেইখান থেকে শুরু করি। এটা একটু ধরিয়ে দেওয়ার জন্য বলছি, আপনারা সকলে জানেন। সেটা হচ্ছে পরশুরাম তো রেণুকা আছেন, জামদগ্ন মুনি আছেন, অন্য ভাইয়েরা আছেন, পরশুরাম আছেন। পরশুরাম তখন আশ্রমে নেই। এইরকম অবস্থায় হৈহয় রাজবংশের রাজা কার্তবীর্যার্জুন, তিনি অরণ্যে এসেছেন মৃগয়া করতে। তা ঘুরতে 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 তিনি এসে জামদগ্ন মুনির আশ্রমে এসে পৌঁছেছেন। তিনি আছেন, তার সঙ্গে বিরাট সৈন্যবাহিনী আছে। তো মুনি, পরশুরামের বাবা, তিনি বললেন যে আসুন 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 মহারাজ, আসুন, আমার অতিথি হয়েছেন, আমার পরম সৌভাগ্য।
আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করছি। করে তিনি তো রাজা এবং তার সৈন্যদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। সেখানে ইলাহি ব্যাপার, যেরকম থাকবার জায়গা সেই রকম খাবার, সমস্ত ব্যাপার ট্যাপার সেই রকম আরামায়ে, সেই রকম সব কিছু, মানে অঢেল অঢেল। যে যত পারো খাও, যে যত নরম বিছানায় পারো শো, যে যা ইচ্ছে করো, কোথাও কোনো গন্ডগোল নেই, কোথাও কোনো বাধা নেই, এইরকম একটা ব্যবস্থা করে দিলেন। কি করে করলেন? কি করে করলেন? এখানে একটা কথা বলি আপনাদের। আপনারা দেখবেন যে কামধেনু বলে একটা কথা আছে না আমাদের পুরাণে। এই কামধেনু তার নানান রকম নাম থাকতে পারে। এই কামধেনু অনেক সময় মুনিদের কাছে থাকতো এবং সেই কামধেনুর কাছে যা কামনা করা যায় তাই পাওয়া যায়। যেমন কল্পবৃক্ষ, আপনারা জানেন যে তার কাছে যা পাওয়া যায় তাই পাওয়া যায়, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এরকম একটা আছে। তো সেই রকম কামধেনু, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই যে হিন্দুরা গাভীকে খুব পবিত্র বলে মনে করেন, তার একটা কারণ আছে। তো সেই কারণটা পুরনো কারণ। সেটা হচ্ছে যে গাভী মানে গরুকে দিয়ে আপনি চাষ করাতে পারেন, তার ফলে ফসল হয়, সেই ফসলে আমি খণ্ডীবৃত্তি করতে পারি, গরুর দুধ আমি খেতে পারি। অর্থাৎ গরু নানান দিক থেকে আমাকে খুব সাহায্য করে, আমার উপকার করে। সেই কারণে গরুকে খুব যত্নে রাখতে হবে, গরুকে খুব আদর দিয়ে রাখতে হবে, এবং সেই কারণে গোমাতা এই যে ধারণাটা, এই ধারণাটা তৈরি হয়েছে। তো যাই হোক, এবারে তো রাজা কার্তবীর্যার্জুন তিনি বলছেন, কি হলো এটা, ঋষি আশ্রমের মধ্যে আমাদের এই রকম করে করাচ্ছে, এটা কিরকম ব্যাপারটা হলো? তো জিজ্ঞেস করেছে জামদগ্ন মুনিকে যে কি ব্যাপার, আপনি এত সব পাচ্ছেন কি করে? তো মুনি বললেন যে আসলে আমার ওই রকম এটি গাভী রয়েছে, কামধেনু, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তো সেই জন্যে আমি তার কাছ থেকেই আমি এইগুলো পেয়েছি আর কি, সেই জন্যই আপনাদের একটু আরাম আয়েসের ব্যবস্থা করতে পেরেছি, এই আর কি। তো রাজা বললেন যে ওইটা আমাকে আপনি দিয়ে দিন। তো মুনি বললেন, সে কি করে হবে, ও তো আমার গাভী, ওকে আমি দিয়ে দেবো কি করে? বলেন, দিয়ে দিন, আমি বলছি, আমি রাজা, আমি বলছি, আমি আদেশ করছি, আমাকে এটা দিয়ে দিন। কার্তবীর্যার্জুন কিন্তু সাংঘাতিক বীর ছিলেন। মানে তার সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে তার 10,000 হাত ছিল, 10,000 হাত। আবার কেউ বলেন যে সহস্র হাত, যাই হোক না কেন, সত্যি সত্যি একটা লোকের যদি 10,000 হাত থাকে তাহলে সেটা কি সাংঘাতিক কাণ্ড হয় বলুন তো। সে যে কি করে পাশ ফিরবে, কি করে, না হাসি ঠাট্টা নয়, আসলে এই 10,000 হাতটা সত্যি কথা নয়। আমি এর আগে বলেছি অনেকবার, আপনারাও জানেন যে পুরাণে না অনেক সময় ওই উপমাগুলোকে সত্য বলে ব্যবহার করা হয়। 10,000 হাত মানে অসম্ভব বড় বীর, যেন 10,000 হাতে সে অস্ত্র চালায়। মানে আমরা বলি না যে বাড়ির মেয়েটা 10 হাতে কাজ করে, তা 10 হাতে কাজ করে মানে কি সত্যি সত্যি তার 10টা হাত বেরোয়, তা তো নয়, মানে সে একাই অনেকগুলো কাজ করে ফেলতে পারে। তো সেই রকম খুব বড় বীর, তার বিরাট সৈন্যবাহিনী সবকিছু রয়েছে। তিনি তো একেবারে পেতেই হবে আমাকে, সব করে পুরোটা ধ্বংস করে দিয়ে, পুরো আশ্রম ধ্বংস করে দিয়ে, জামদগ্ন মুনিকে মারধর করে সব একদম তছনছ করে দিয়ে চলে গেছে। তো পরশুরাম ফিরে এসছে, ফিরে এসে দেখে রে কি, এই সমস্ত ভাঙা চোরা যজ্ঞক্ষেত্রগুলো একেবারে চুরমার হয়ে গেছে, আশ্রম ভেঙে পড়েছে, কোথাও কিছু নেই, গাভী নেই, আর মুনি ওই রকম করে পড়ে রয়েছেন। আর রেণুকা তখনও বেঁচে রয়েছেন, তিনি বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন, বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন। কতবার বুক চাপড়ে কেঁদেছিলেন? 21 বার, মনে রাখবেন কথাটা, 21 বার বুক চাপড়ে চাপড়ে রেণুকা কেঁদেছিলেন। কি হলো, কি ব্যাপার? তখন ভৃগু এসেছেন, ভৃগু এসে মৃত সঞ্জীবনী দিয়ে জামদগ্ন মুনিকে আবার বাঁচিয়ে তুলেছেন। সমস্তটা শুনেছেন, রেণুকার মুখে শুনেছেন, বাবার মুখে শুনেছেন। শুনে বললেন,
ক্ষত্রিয় না, ক্ষত্রিয়, কার্তবীর্যার্জুন তার এত বড় সাহস! না, শুধু কার্তবীর্যার্জুন নয়, তার সঙ্গে তো যুদ্ধ করবই। আমি গোটা পৃথিবীকে একেবারে ক্ষত্রিয়হীন করে দেব। কি করে ক্ষত্রিয়হীন করবেন? এ তো সামান্য কাজ নয়। পরশুরাম তখন ব্রহ্মার স্তব করতে শুরু করলেন। তা ব্রহ্মা তার কাছে এলেন, দেখা দিলেন, বললেন যে বেশ, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু আমি তোমাকেই বর দিতে পারবো না। তুমি কৈলাস পর্বতে চলে যাও, সেখানে গিয়ে স্তব করে মহাদেবকে তুষ্ট করো। পারলে মহাদেব তোমাকে এই বর দিতে পারেন, যাতে করে তুমি পৃথিবী ক্ষত্রিয়হীন করতে পারো। এবং পরশুরাম, তাও মহাদেবের সঙ্গে দেখা হলো, মহাদেব দর্শন দিলেন তাকে। পরশুরাম তাকে বললেন যে আমি দেখেছি দেবাদিদেব, আমার মা বাবা মারা গেছেন ভেবে 21 বার বুক চাপড়ে কান্না কেঁদেছিলেন। আমি এই গোটা পৃথিবীকে 21 বার ক্ষত্রিয়হীন করব। মহাদেব বললেন তথাস্তু। বলে তিনি পরশুরামকে অনেক অস্ত্র দিলেন। কি কি অস্ত্র বলি আপনাদের? তিনি দিলেন এক অভেদ্য কবচ, নাগপাশ, পাশুপত অস্ত্র, ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, আগ্নেয়াস্ত্র, বায়ব্যাস্ত্র, বরুণাস্ত্র, গান্ধর্বাস্ত্র, গারুড়াস্ত্র, দৃম্ভনাস্ত্র, গদা, শক্তি, শূল প্রভৃতি নানা দিব্য অস্ত্র শস্ত্র। মানে কেবলমাত্র যেই অস্ত্রই নয়, তার বাইরেও আরো অনেক অস্ত্র শস্ত্র। তো পরশুরাম এই সমস্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গেলেন হৈহয় রাজার সভায়। তো সেখানে রাজা বসে রয়েছেন, বিরাট বড় রাজা, প্রভূত শক্তি। এবং তার যে রাজার প্রভূত শক্তি হয়, তার তো অনেক বন্ধু রাজা থাকে, তারাও সব তাকে ঘিরে রয়েছে। এরা সবাই মিলে পরশুরামকে আক্রমণ করছে। তখন মহাদেব দেখলেন যে না, পরশুরাম তো এত লোকের সঙ্গে যতই অস্ত্র থাক পেরে উঠবে না। তখন তিনি তার প্রমথ বাহিনী, যে শিবের বাহিনী, সেই বাহিনীকে পরশুরামের সাহায্য করবার জন্য পাঠিয়ে দিলেন। পরশুরাম যুদ্ধ করলেন, জিতে গেলেন। আজকে তো বিজয় দিবস, আজকে পরশুরামের এই বিজয় দিয়েই শেষ হোক পুরাণ কথা। এরপর গীতা নিয়ে কথা বলবো, ফিরে আসবো। একটু চা খেয়ে। এবারে তাহলে গীতার ব্যাখ্যা। গীতার ব্যাখ্যা করতে গিয়ে এর আগের দিন কতগুলো কথা বলেছিলাম, আমার কথা নয়, গীতার কথা। এবং গীতার ব্যাখ্যা করতে গিয়ে স্বামী রঙ্গনাথানন্দজি কিছু কথা বলেছেন, তার থেকে আমার যে কথাগুলো মনে হয়েছে আমি সেই কথাগুলো বলি। দেখুন, আমরা কথায় কথায় একটা বলি যে ক্রিয়া প্রতিক্রিয়া, যে কোনো কিছু করলে তার প্রতিক্রিয়ায় একটা কিছু হয়। এবং এই যে যেটা করছি, সেই কাজটা যদি আমার মনোযোগের কেন্দ্র থেকে বাইরে থেকে আসে, মানে ধরুন আমি এই যে স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা করছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আমি যেখানে বসে রয়েছি সেখানে বাইরের আওয়াজ পৌঁছয় না, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাইরের কোনো আওয়াজ আসছে না। কিন্তু ধরুন এমন একটা ঘরে আমি বসে, বা আপনি বসে বইপত্র পড়ছেন বা কিছু করছেন, মন দিয়ে একটা কাজ করছেন, সেই সময় বাইরে থেকে একটা আওয়াজ এলো, আপনার মনোযোগ বিচলিত হলো, একটা কান্নার আওয়াজ শুনলেন, আপনি আপনি তাড়াতাড়ি ছুটে গেলেন, দেখতে গেলেন, এই করলেন সেই করলেন, নানান রকম করলেন। এই যে প্রতিক্রিয়াটা আপনার, যিনি সত্যিকারের, মানে অর্জুনকে কৃষ্ণ বলছেন তুমি নিজের কাজ করো, কর্ম করো, সেই কর্মটা তোমার স্বধর্ম, সেই স্বধর্ম অনুযায়ী তুমি কর্ম করো। কিন্তু এই কর্মটা করতে গিয়ে
তুমি কখনো এমন কিছু করো না যাতে তোমার এই যে কর্মটা করছো তুমি, এই যে সোজা কথায় এই যে কনসেন্ট্রেশনটা, এই যে মনোযোগটা, সেইটা বিচলিত হয়। এইটা আপনি দেখবেন, এইটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে এটা ব্যাধ সে শিকার করতে এসেছে, গাছের ডালে একটা পাখি রয়েছে, পাখিকে তীর মারবে, হ্যাঁ, সে পাখির দিকে লক্ষ্য স্থির করছে। এই রকম সময়ে একবারে জগঝম্প বাজিয়ে বরকে নিয়ে একটা বিয়ের শোভাযাত্রা চলে গেল। তো ব্যাধকে যদি জিজ্ঞেস করা যায় যে তুমি দেখে না কি 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 হয়েছিল, সে ওই বিয়ের যে জগঝম্প আওয়াজ, সানাই, চিৎকার, অমুক তমুক, হুল্লোড়, বর, রং চং, কিচ্ছু সে দেখেনি। অর্জুনের গল্প আমরা সবাই জানি, যে তুমি কি দেখছো অর্জুন, তুমি গাছ দেখছো না, ডাল দেখছো না, পাতা দেখছো না, পাখি দেখছো না, আমি শুধু পাখির চোখটা দেখছি। এইটা এইটা যে মানুষ করতে পারে, যে নিজের যে কর্মটা, সেই কর্মে যদি সে একেবারে স্থিতপ্রজ্ঞ হয়ে থাকতে পারে, স্থিতপ্রজ্ঞ কথাটাও আমি গীতার থেকেই বলছি, একেবারে স্থিতপ্রজ্ঞ হয়ে থাকে, অর্থাৎ তার যে প্রজ্ঞা সেটা স্থিত হয়ে আছে, একটা জায়গায় আছে, সে চলকে যাচ্ছে না, নড়ে যাচ্ছে না, এই রকম এটা করতে হবে। এইটা হলো গীতার শিক্ষা। আমি একটা কাজ করতে গেলাম, আমি একটা জায়গায় গীতা পাঠ করতে গেলাম, সেখানে গিয়ে কে একটা চিকেন প্যাটিস বিক্রি করছে বলে আমি তাকে ধরে মারধর করে দিলাম। মারধর করা উচিত কি অনুচিত আমি সেই তর্কের মধ্যেই যাচ্ছি না, কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার গীতা পাঠটা কিন্তু ব্যর্থ হয়ে গেল, তার কারণ আপনি ওইখান থেকে মনটাকে অন্য জায়গায় বিচলিত করে দিলেন। এইটা গীতার শিক্ষা নয়, হতে পারে না কখনো। এই সূত্র ধরে কৃষ্ণ একটা কথা বলছেন, সেটা হচ্ছে যোগ। যোগ মানে যুক্ত হওয়া। আমি যা বুঝি, আপনারাও যা বোঝেন, আমার ধারণা যে যোগ মানে যুক্ত হওয়া, কোনো একটা কিছুর সঙ্গে যুক্ত হওয়া। সে কোনো একটা কিছুটা কি, কোনো বড় একটা কিছু। আমি যদি ছোট 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 ব্যাপারে মাথা ঘামাতে থাকি, তাহলে সেই বড় কিছুর সঙ্গে আমি যুক্ত হতে পারবো না। এখানে কি বলছেন, যে তোমার যে কর্ম, সেই কর্মটার সঙ্গে তুমি যুক্ত হও। মানে এটা একটা মুশকিলের জায়গা রয়েছে আমাদের আমাদের দর্শনে, বা আমাদের দর্শনের কথাটা বলা ঠিক হবে না, বলা ভালো যে আমাদের দর্শনকে যেভাবে ব্যাখ্যা করেছি আমরা, সেই দিক থেকে একটা গণ্ডগোলের জায়গা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে, আমাদের এই সংসারে সবটাই যদি মায়া হয়, তাহলে কর্ম করার কি দরকার আছে? সবটাই তো মায়া, সবটাই তো অলিক, সবটাই তো অনিত্য, আমি তাহলে কেন কাজ করতে যাচ্ছি? কর্মটা করতে হবে না, ওটা তোমার কাজ, এবং তার ফল একটা কোথাও তোমার ভেতরে থেকে যাচ্ছে। তুমি যতটুকু কর্ম করছো ততটুকু ফল তোমার থেকে যাচ্ছে। এই কর্মটা করে যাওয়া, তুমি এর ফলে কি লাভ হবে, কি লোকসান হবে, কি অমুক হবে, কি তমুক হবে, এইটা নিয়ে ভাববার দরকার নেই, কিন্তু তুমি কর্মটা করে যাও। এখানে স্বামী রঙ্গনাথানন্দজি খুব চমৎকার একটা কথা বলেছেন, সেটা বলি আপনাদের। বিজ্ঞানের কথা, একদম বিজ্ঞানের দিক থেকে দেখা। সে বিজ্ঞানটা কি, ধরুন এখন খুব শীত পড়েছে, তো ডিসেম্বর মাস, এবং এই বছরটা বেশ শীত পড়েছে, আরও পড়বে নিশ্চয়ই, জানুয়ারির দিকটা তো আরও বেশি পড়বে বলে মনে হয়। আপনারা যারা কলকাতা শহরে আছেন তারা একরকম করে শীতটাকে উপলব্ধি করছেন, যারা একটু বাইরের দিকে আছেন তারা শীতটাকে আরও বেশি করে বুঝতে পারছেন। যারা কলকাতার বাইরে, আমাকে কাজের জন্য মাঝে মধ্যেই কলকাতার একটু বাইরে, একটু দূরে, এই সমস্ত জায়গায় যেতে হয়, তো তখন আমি বেশ মালুম পাই যে কলকাতার তুলনায় বাইরের টেম্পারেচার অনেক কম, এরকম সব আছে। তো এই বাইরের যে ঠান্ডাটা,
আমার শরীরের ভেতরের যে ঠান্ডা তার উপরে প্রভাব ফেলতে পারে না। যদি ফেলে তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব, তাই সর্দি টর্দি জ্বর টর ইত্যাদি ইত্যাদি হবে। আমার শরীরের ভেতরের একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার কিন্তু বাইরের ওই আঘাতটাকে ঠেকিয়ে রাখতে পারে, রঙ্গনাথানন্দজি বলছেন। বা ধরুন আমি যদি বলি যে আমাদের গোটা শরীরের ওপর হাওয়ার একটা প্রচন্ড চাপ আছে, তো ভয়ঙ্কর চাপ, সেই চাপটা আমাদের গুঁড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট, কিন্তু আমার শরীরের ভেতর থেকেও তাকে আটকাবার একটা চাপ আছে, তার ফলে সেই চাপটা আমাকে পেড়ে ফেলতে পারে না। এটা কেন বলছেন রঙ্গনাথানন্দজি, বা কেন গীতার ব্যাখ্যা প্রসঙ্গে এই বিজ্ঞানের কথাগুলো কেন? তার কারণ আপনার মনের ভেতরেও আপনি ওই রকমের একটা রেজিস্ট্যান্স বলুন, চাপ বলুন, আপনার ওপরে যে ভয়ঙ্কর বিপদটা এসে পড়ছে সেই, বা অন্যরকম আপনার মনোযোগকে চলকে দেবার জন্য, নষ্ট করে দেবার জন্য যেগুলো এসে পড়ছে, সেগুলোকে আটকাবার মতন স্থিতপ্রজ্ঞ আপনাকেও হয়ে উঠতে হবে। এইটা হচ্ছে গীতার শিক্ষা। তো আমি পড়ে শোনাই আপনাদের। বলছেন, হে পার্থ, আত্মোপলব্ধির জ্ঞান সম্বন্ধে তোমাকে উপদেশ দেওয়া হয়েছে। এবারে শোনো যোগের তত্ত্ব কথা, যা দিয়ে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া ব্যাপারটা কি? কর্ম কোথাও আপনাকে একটা বেঁধে ফেলে। সে বেঁধে ফেলাটা কিভাবে, কিরকম করে বাঁধে? আপনি একটা কাজ করছেন, এই কাজটা এটা করলে আমি কত পয়সা পাবো, বা এটা করলে আমার নাম ডাক হবে, বা এটা করলে অমুক হবে। অর্থাৎ আপনি কিন্তু কর্মটা যে করছেন তার পেছনে আপনি কতগুলো শর্ত দিচ্ছেন, না? এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। কিন্তু আপনি যদি স্থিতপ্রজ্ঞ হন, দেখবেন কিছু মানুষ রয়েছেন তারা না কোনো কিছুতে বিচলিত হন না। কিছু মানুষ রয়েছেন, আমরা এই যে আমাদের দৈনন্দিন সমস্যা এই সমস্ত নিয়ে কথা বলার সময় দেখেছিলাম, কিছু মানুষ একবারে ছটফট করেন, কি হবে কি হবে না, আমার এই হয়ে গেল ওই হয়ে গেল। প্রচুর আমরা বলি ঘ্যান ঘ্যান করা লোক, এরকম প্রচুর ঘ্যান ঘ্যান করা লোক থাকেন। তো কিন্তু যিনি স্থিতপ্রজ্ঞ তিনি বলেন, হতে পারে, হতে পারে, ছেড়ে দাও, আমি নতুন করে কাজ করব, ছেড়ে দাও, এটা হলো না, হলো না, পরের ধাপটায় যাই। গীতা কিন্তু এমন কোনো কথা বলছে না, মানে আমার নিজের অন্তত মনে হয় গীতা কিন্তু এমন কোনো কথা বলছে না যে কাজটা আপনার পক্ষে করা অসম্ভব। আপনি শুধু চেষ্টা করুন যতটা পারবেন। এটাও গীতার আর একটা কথা। সেটা কি? গীতা বলছেন যে তুমি যতটুকু ভালো কাজ করলে তার কর্মফল তুমি পাবে। তুমি আরো অনেকটা করতে পারোনি, যখন আবার পারবে তখন করবে। আমি আপনাদের একটা গল্প বলি। এই গল্পটা এই প্রসঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে কিনা আমি জানি না, মানে আমার তো একরকম করে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, সেই জন্য বলি। আমার খুব পরিচিত এক ভদ্রলোক, খুব নামকরা লোক সংস্কৃতিবিদ বাঙালি, তার নাম বরুণ চক্রবর্তী। সবসময় পড়াশোনা নিয়ে থাকেন। তো আমি তাকে একদিন জিজ্ঞেস করছিলাম যে, বরুণদা কি লিখছেন? তো এটা বলতে বলতে মনে পড়লো, মজাই লাগছে। সেটা হচ্ছে, বরুণদা বললেন যে গীতার তো অনেকগুলো ব্যাখ্যা আছে। স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যাটা আমার সামনে আছে, তারপরে বঙ্কিমচন্দ্রের আছে, মহাত্মা গান্ধীর আছে, এরকম অনেকের গীতার ব্যাখ্যা আছে। সেই সমস্তটাকে জড়ো করে আমি একটা ব্যাপার তৈরি করছি, ইত্যাদি ইত্যাদি। আপনি কি ভাবছেন, আপনি কি করছেন? তাহলে না, আমার একটা মাথায় পরিকল্পনা আছে, দেখি 3-7-10 সময় পেলে আমি করে ফেলব। বরুণদা আমাকে একটা কথা বললেন, আমি জীবনে ভুলতে পারবো না। বললেন, আপনি না
জীবনে ওই 7-10 দিন সময় পাবেন না, কখনো পাবেন না। আপনি যেটুকু সময় পাচ্ছেন, আধ ঘন্টা হোক 10 মিনিট হোক, সেই সময় ওই কাজটুকু করুন। জুড়ে 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 দেখবেন কাজটা হয়ে যাবে। আপনিও যেটুকু কর্ম করতে পাচ্ছেন, সৎকর্ম, ভালো কর্ম, শুভ কর্ম, ততটুকু করুন। তারপর আবার করবেন। যতটুকু করলেন ততটুকুতেই আপনার কর্মফল জমা হলো, ততটুকুই আপনার ভালো হলো, ততটুকুই আপনার প্রাপ্তি হলো। খুব ভরসার কথা না? আমরা তো পুরোটা কি করে করব? আমি কি স্বামী বিবেকানন্দ হয়ে যাব? হব না। যেটুকু হব সেইটুকু, সেটা কম না, কিন্তু হবার চেষ্টাটা করতে হবে। পুরুষকার চেষ্টাটা করতে হবে। তাহলে গীতার ব্যাখ্যা শেষ হলো, সেই সঙ্গে শেষ করছি আজকের স্মরণে সৌমিত্র অনুষ্ঠান। মন্তব্য যেমন দেখছি তেমনি চিঠিও তো পড়ছি, আর এই তো হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই নাম্বারে আমাদের চিঠি লিখুন, সেই সঙ্গে মন্তব্যও করবেন। আর যেটা বলবার সেটা হচ্ছে যে অনুষ্ঠান ভালো লাগছে তাহলে লাইক করুন। মনে হচ্ছে যে এই অনুষ্ঠানটা আরো অনেকে মিলে শুনি, তাহলে শেয়ার করুন। আর মনে হচ্ছে যে খুঁজে খুঁজে বেড়াবো না, যাতে খুললেই আমার চোখের সামনে চলে আসে, তাহলে সাবস্ক্রাইব করুন। আর খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।